আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি মক্কার হারামের এরিয়ার মধ্যে মসজিদে আয়েশা, যা এক ঐতিহাসিক মসজিদ নামে পরিচিত। মসজিদে আয়েশা মক্কার মসজিদুল হারাম থেকে 6 কিলোমিটারের উত্তরে মদিনা সড়কের আল-হিজ রোডে অবস্থিত। মসজিদটি আয়েশা মসজিদ নামে পরিচিত। বিদায় হজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশাকে তার ভাই আব্দুল রহমানের সাথে উমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন। মসজিদটি ইসলামী শিল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন। বিদেশি হাজারো হাজারো মানুষ এখান থেকে উমরার ইহরাম বেঁধে থাকেন, যা নিয়ে অবশ্যই বিতর্ক আছে। আমি আয়েশা মসজিদ থেকে উমরার উদ্দেশ্যে অনেকবার ইহরাম বেঁধেছি। আজকে আমি কোনো বিতর্কে যাচ্ছি না। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আয়েশা মসজিদ সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি আয়েশা মসজিদ থেকে বের হয়ে একটা জিনিস নোটিস করতেছি, সেটা কি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। আমি এসেছি হারাম থেকে, আমার সাথে আরও বেশ কিছু হাজিয়া আছে, আমি যাদেরকে গাইড করতেছি তারা আমার সাথে এসেছে। আমরা এসেছি 10 টাকা করে, আমরা 4 জন একসাথে এসেছি 10 টাকা দিয়ে, কিন্তু যাওয়ার পথে ভাড়া চাচ্ছে হচ্ছে যে 20 টাকা 25 টাকা। তো সবাইকে ভাবলাম যে এই বিষয়টা একটু মেসেজ দেই, যেন সবার জন্য এই গাড়ি ভাড়ার বিষয়টা একটু ধারণা হয়। তো দেখুন, আপনারা যখন এটা প্রথমে আসবেন, আসার সময় কিন্তু 10 রিয়ালে 4 জন হন 3 জন হন 10 রিয়ালে আসতে পারবেন। এখন যদি রাত দীর্ঘ হয়, অর্থাৎ 1টার পরে হয় রাতে, সেক্ষেত্রে কিন্তু একটু 5 টাকা বেশি লাগতে পারে, তখন আপনি একটু ভাড়া 5 টাকা বেশি লাগবে। কিন্তু রাত 1টার আগে হলে, হ্যাঁ, যেমন দিনের বেলা অথবা রাত 1টার আগে, সেক্ষেত্রে 10 রিয়াল দিয়ে আপনি আসতে পারবেন। এখন এক ভাই আমাকে বলতেছে 20 টাকা, এক ভাই বলতেছে 25 টাকা। এখন যাওয়ার পথে এত টাকা বেশি কেন যাচ্ছে আমি আপনাদেরকে বলি। এখন রাত 1টা বেজে গেছে, যার জন্য একটু ভাড়াটা একটু 5 টাকা বেশি হবে। তবে এত বেশি না যে 20 থেকে 25 টাকা। এখন 15 টাকা, হয়তো 5 টাকা বেশি, 10 টাকার জায়গায় 15 টাকা এখন দেওয়া লাগতেছে। তো যারা আসবেন তারা রিজার্ভ করবেন না। 30 টাকা কাবা থেকে কিন্তু, মানে হারাম শরীফ থেকে কিন্তু আয়েশা মসজিদ 20 টাকা 30 টাকা ভাড়া না, বুঝতে পারছেন? 10 টাকা থেকে 15 টাকা, এর বেশি না। তো যদি কোনো ভাই বা বোন আসেন, ভাড়াটার দিকে খেয়াল রাখবেন, খুব সাশ্রয়ে আসতে পারবেন যদি আপনি একটু হিসাব করে চলেন। ঠিক আছে? আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ফিরবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।